আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের পাশের গ্রামের মসজিদ এটা। ওই পাশ দিয়ে ভ্যান নিয়ে যাইতে লেগে আমার ভ্যানে যাত্রী ছিল। আসার সময় দেখি সেই নোংরা হয়েছে। তো আজকে আমি পরিষ্কার করতে আসলাম। এবার আমি ছাদের উপরে উঠছি। উঠার পরে আমার কাছে কিছুই ছিল না। টাঙ্কির পাশ দিয়ে ঘাস হয়েছিল, আমি হাত দিয়ে টেনে ছিঁড়ে দিচ্ছি গাইজ, দিয়ে পরিষ্কার করছি। ইতিমধ্যে মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা হয়েছিল। তারপরে ইমাম সাহেব আমাকে মগ বালতি সব দিয়েছে, যা যা লাগে সব কিছুই দিয়েছিল। আমি এবার মগ দিয়ে পানি মারলাম। মারার পরে টাঙ্কিটা ভিজিয়ে নিচ্ছি, নাহলে ময়লা উঠবে না। এবার ব্রাশ দিয়ে ডলছি। এবার ব্রাশ দিয়ে চারিদিক ডলে পরিষ্কার করব। টাঙ্কিতে যেভাবে ময়লা হয়ে আছে গাইজ, ব্রাশ দিয়ে ডলতে আমি এক অবস্থাত আমি লেগেছি। এবার আবার পানি মেরে ময়লাগুলো হেঁটে দিলাম। আমাকে ইমাম সাহেব ড্যামফিস দিয়েছিল, ড্যামফিসের মুখ এবার খুলছি। আমি ড্যামফিস আমি টাঙ্কিতে মারছি গাইজ। মারার পরে আবার ব্রাশ দিয়ে ডলে দেব। আবার ডলতে লাগলাম গাইজ। ডলতে হাতি লেগে যাচ্ছে, আর ড্যামফিসের সেই একটা দুর্গন্ধ। এবার শেষবারের মতো একবারে ডলা দিচ্ছি। ডলতে এবারই শেষ ডলা ডলছি। তারপরে টাঙ্কির ধারে ময়লা হয়েছিল গাইজ, আমি পা দিয়ে সরাই দিলাম। এবার পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। খুব ভালো হয়েছে পরিষ্কার করা গাইজ। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন হয়েছে, আর আমার পাশে থাকবেন। লাইক শেয়ার বেশি বেশি করে করবেন। আগে কিরম ছিল গাইজ, আর এখন কেমন লাগছে, এটা আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন।